ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সঙ্গে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। নির্বাচন ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহর থেকে গ্রাম সবখানে ভোটকে ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দেশবাসীর দৃষ্টি এখন ভোট গ্রহণ ও পরবর্তী ফলাফলের দিকে। ইতিমধ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। পাশাপাশি সারা দেশে মোতায়েন রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 51টি দল এবার ভোটে রয়েছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী রয়েছেন 2000-এর বেশি। 13.5 কোটি ভোটার নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। রাজশাহীতে নির্বাচনী পরিবেশ শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ রয়েছে, তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি একজন নাগরিক হিসাবে বা ভোটার হিসাবে আমি এমনটা চাই যে কালকে যে নির্বাচন, এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং দেশের মানুষ, আমরা যারা নতুন ভোটার আছি বা ইয়াং ভোটার আছি, তারা যেন আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা সুষ্ঠুমতো ভোট দিয়ে নির্বাচিত করতে পারি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে যান চলাচলে বিশেষ বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকায় ইতিমধ্যে যান চলাচল সীমিত করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী আজ রাত 12টা থেকে সারা দেশে ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত 12টা পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া গত রাত 12টা থেকে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মোটরসাইকেলের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত 12টা পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। জরুরি সেবা, নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন ও বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় থাকবে র্যাব। নির্বাচনের দিন ড্রোনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাব 1-এর সিপিসি কোম্পানি কমান্ডার রাশিদুল ইসলাম। মঙ্গলবার রাতে উত্তরার 7 নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এই তথ্য জানায়। তিনি জানান, ঢাকা 18 আসনের ভোট কেন্দ্রগুলোকে সার্বিক পর্যবেক্ষণ, তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে 3টি ড্রোন ব্যবহার করা হবে। ড্রোনের মাধ্যমে ভোট কেন্দ্র ও আশপাশের পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে। তিনি আরও জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল পেট্রোল ও রোভার পেট্রোল মাঠে থাকবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যেই ভোটাধিকারের কারণে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, সেই ভোটের অধিকার বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকায় 6 নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম সহ অন্যান্যরা। বরিশাল 3 আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া নির্বাচনী পরিবেশ এবং আইন শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বরিশাল শহরের নগরীর অশ্বিনী কুমার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে এলাকায় চিহ্নিত ডাকাত এবং সন্ত্রাসীদের সংগঠিত করেছে একটি দলের প্রার্থী। শুধু তাই নয়, টাকা দিয়ে নেমেছে এলাকায় ভোটারদের প্রভাবিত করার জন্য। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আরও বলেন, এই নির্বাচনে কি হবে সেই পরিসংখ্যান কারো কাছে নাই। জরিপে যা বলা হচ্ছে তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং করেছে মৌলভীবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তারা। এতে নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। নির্বাচনে বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম 1 আসনের জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার রাতে তার উপজেলা নির্বাচনী কার্যালয়ে সভার আয়োজন করা হয়। উপজেলার আমির মোহাম্মদ মান্নানের সভাপতিত্বে সভায় গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম 1 আসনের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সহ জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা তার প্রার্থী প্রত্যাহার করে জামাতে ইসলামীকে সমর্থন জানান। মৌলভীবাজারে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে নেমেছে সেনাবাহিনী। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্মপরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক। বুধবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেনা সদস্যদের নির্বাচনী বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি এবং ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য কর্মপরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন। পরে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সেনা সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তার শঙ্কা বাড়ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। একটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট 27টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর আগে 24-এর গণঅভ্যুত্থানের সময় হাটিকুমরুল হাইওয়ে থানার হামলা ও লুটপাট হওয়া আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় আতঙ্কে সাধারণ ভোটাররা। এদিকে প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উল্লাপাড়া থেকে প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়। এর মধ্যে অন্যতম সিরাজগঞ্জ 4 তথা উল্লাপাড়া আসন। এই এলাকায় লাইসেন্সধারী 45টি আগ্নেয়াস্ত্র, সবকটি উল্লাপাড়া মডেল থানা সহ বিভিন্ন থানা হেফাজতে রয়েছে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের সময় হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া 8টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় ভোটাররা। এসব অস্ত্র অবিলম্বে উদ্ধার না হলে ভোটে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। প্রতিটা মানুষ, প্রতিটি ভোটার খুব আগ্রহ সহকারে তারা অপেক্ষা করতেছে, কিন্তু দেখা গেল যে এই অস্ত্র উদ্ধার না করায় তারা ইচ্ছা করতেছে যাবে, আবার হয়তো মনে মনে করতেছে যে যে নিরাপত্তা কতটুকু। অস্ত্র যেহেতু উদ্ধার হয় নাই, এগুলা আমরা তো ভয় ভীতি এবং আমরা অনেক আতঙ্কের ভিতরে আমরা আছি। আমাদের উল্লাপাড়ায় 5 আগস্টের পরে এই অনেকগুলো অস্ত্র এবং গোলা বারুদ, মনে করেন যে ছাত্র জনতার আন্দোলনে এগুলো উধাও হয়ে গেছে, সেগুলো এখনো থানায় জমা হয়নি। সেজন্য আমরা নির্বাচনে ভোট দিতে যাওয়ায় আমরা আশঙ্কাজনকের ভিতরে আছি। তবে অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 8টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি, অভিযান চলমান আছে। যদি এই সময়ের মধ্যে উদ্ধার হয় ভালো, না হলে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই যে এই অস্ত্রের প্রভাব ফেলতে পারবে। তবে আমাদের অভিযান অব্যাহত আছে অস্ত্র উদ্ধারে। রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি জারি করেছেন, সেটা আমরা মাইকিং এর মাধ্যমে প্রচার করেছি। এই অস্ত্র জমার কার্যক্রম চলমান রয়েছে, এ বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে উল্লাপাড়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।